বুঝে নিয়ে আমরা চলে যাই ঝর্ণার উদ্দেশ্যে। আর ভাই এই ঝর্ণা খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা একদম খারাপ, যেহেতু সীতাকুণ্ড শহরের মধ্যে অনেকগুলোই ঝর্ণা আছে। আর এখন বৃষ্টির সিজন না থাকার কারণে প্রত্যেকটা ঝর্ণার মধ্যে পানির অনেক সংকট, তাই আমরা ঝর্ণা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাই। আর অবশেষ আমরা একটা ঝর্ণা পাই, যেটা হচ্ছে সহস্রধারা ঝর্ণা 2। সেই সহস্রধারা ঝর্ণা 2 এর মধ্যে আমরা যাই। সেখানেও পানি ছিল না অতটা, হালকা পানি পড়তেছিল, মানে আর কি গা ভেজানোর মতো হালকা বৃষ্টির ছিটাফাটা। আর দেখতেই পাচ্ছেন এদিকে কি সুন্দর ভিউ, মানে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এটাই নিয়ে বলার কিছু নেই। তারপরে আমরা ওই ঝর্ণার উদ্দেশ্যে আর কি হাঁটা ধরি, যাই পাহাড়ের মাঝখান দিয়ে, আমাদের চারিদিকে পাহাড় আর আমরা মাঝখান দিয়ে সারি সারি হয়ে যাচ্ছি সেই ঝর্ণার উদ্দেশ্যে। তারপর আমি এখানে একটা গেঞ্জি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে একটু আর কি নাটক করি। তারপরে আবার আমরা ঝর্ণার সাইডে চলে আসি। ঝর্ণার সাইডে এসে এখানে আপনাদেরকে দেখাই যে কত সুন্দর একটা এরিয়া, জাস্ট লুক দ্য ভিউ। মানে আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি, না দেখলে আপনাদের চোখ একদম ব্যর্থ, মানে কিছু বলার নেই। যদি এগুলো দেখতে না যান, টাকা পয়সা তো অনেক কামাইতে পারবেন, যদি এই সময় পাহাড় ঝর্ণা সমুদ্র না ঘুরেন, তাহলে একটা বয়স যাওয়ার পরে দেখবেন কিছুই ভালো লাগতেছে না এবং আফসোস করবেন যে জীবনে কি করছি না করছি। জীবনে অনেক কিছু আসবে যাবে, তবে এই সময়গুলো আর ফিরে আসবে না। তো যাই হোক, সেদিন আমরা এইখানে শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের পুরা সীতাকুণ্ড অঞ্চলটাই ছিল পাহাড় দিয়ে ঢাকা, মানে যেদিকেই তাকাবেন সেই দিকে পাহাড়। এত সুন্দর আল্লাহর সৃষ্টি, মানে আপনারা সীতাকুণ্ড না আসলে বুঝবেনই না। তারপরে আমরা আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিই, মানে আমার হোটেলের উদ্দেশ্যে। আর তারপরের দিন আমরা আবার বের হয়ে পড়ি ঘোরাফেরা করার জন্য।